জুলাই আন্দোলনে শত শত মানুষের প্রাণ হানি হয়েছে, হত্যা হয়েছে। আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ প্রধান হিসাবে শেখ হাসিনার ক্ষমা চাওয়া উচিত কিনা, এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা যারা 17 বছর মানুষের উপর দমন পীড়ন নির্যাতন অত্যাচার চালিয়েছে, গুম খুনের সঙ্গে জড়িত ছিল, আওয়ামী লীগ করবে না, আওয়ামী লীগের নামে দুর্বৃত্তরা, হ্যাঁ, তাদেরকে ক্ষমা চাওয়া উচিত। শেখ হাসিনার ক্ষমা চাওয়া উচিত কিনা আপনি মনে করেন কিনা? ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা মহত্বের লক্ষণ। আমি শুনেন, বললাম আমার বয়স এবং অভিজ্ঞতা। 1977 সালে আমি তো আপনার কলকাতায় প্রবাস। আপনি মনে করেন তিনি ক্ষমা নির্বাসনে? আমার কথাটা শুনেন। তো ইন্দিরা গান্ধী কিন্তু পরাজিত হয়েছে নির্বাচনে 77-এ। উনি যখন পুনরায় আবার দলকে সংগঠিত করার জন্য নামলেন, কলকাতায় আসলেন, গড়ের মাঠে বক্তৃতা করলেন, আইসাই জোরহাত করে বললেন, হ্যাঁ, মাফ कीजिए, मैंने गलती किया, मुझे गलती किया, माफ कीजिए। তাই অনুতাপ করা, অনুশোচনা করা কিন্তু কোনো দোষের বিষয় নয়। এখনো কেন করছেন না? আমি সেটা বলবো কি, তো তার ব্যক্তিগত ব্যাপার। তিনি দেশে আসবার কথা বলছেন, এটা কি হুঙ্কার নাকি ছলনা? হ্যাঁ, শেখ হাসিনা দেশে আসবার কথা বারবার বলছেন, এটা হুঙ্কার না ছলনা? আমি শুনি, কারণ আমি ওইসব দেখি না। বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন, বলছেন। আমি শুনি আপনার মতো অনেকেই বলে যে এরকম উনি বলেন। হুঙ্কার নাকি ছলনা? হ্যাঁ, ছলনা না, কৌশল। ছলনা কিন্তু অন্য জিনিস। উত্তাপ ছড়ানোর কৌশল, উত্তাপ ছড়ানোর কৌশল। কি ছড়ানোর? উত্তাপ, রাজনৈতিক উত্তাপ, রাজনৈতিক উত্তাপ ছড়ানোর কৌশল। উৎসব, উত্তাপ বা মাঠ গরম করবার কৌশল কিনা তার? রাজনীতিতে তো হতেই পারে। হ্যাঁ, এটা আমি কি করে বলবো? আমি তো এখন তার সাথে দল করি না।